শেখানো হবে। যেমন চেয়ারের আরবি, টেবিলের আরবি, কলমের আরবি, স্কেলের আরবি, এগুলো কি। আর এটা যদি হয় যে তুমি প্রশ্ন করবা, তুমি কি করবা, তাহলে কিভাবে করবা এটার ব্যবহার শিখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন। আপনারা এটা আরবি জানেন? এটা আরবি কি? কি? কলমের আরবি কি জানেন? কলামুন। কি মুন? কলামুন শব্দের অর্থ কি? এই কলামুনের শেষে কিন্তু ভুলটা নাই, সুতরাং এটার ক্ষেত্রে যদি আমি বলি এটা কি, তোমরা কি বলবা? হাদা কলামুন। ওকে, আচ্ছা। মাহাদিহি, মাহাদিহি, তোমরা কি বলবা? হাদি বিস্তরত হয়ে লাস্টে তা আছে না। মাহাদিহি, মাহাদা, মাহাদা, হাদা কলামুন। মহিলা আর পুরুষের ক্ষেত্রে তা আর তা ছাড়া, ঠিক আছে? বুঝতে পারছেন? মাহাদা, মাহাদা, এই যেটা মাহাদা, হাদা কুরসিয়্যুন। কথা বুঝতে পারছেন? মাহাদিহি, মাহাদিহি, হাদা কেন হবে? মাহাদি কবিলাতু, হাদি কবিলাতু। ইহা একটি টেবিল। কি টেবিল? ইহা একটি টেবিল। আমি এখন যদি বাংলাতে বলি এটা কি, তোমরা আরবিতে কি বলবা? এটা কি? আরবি বলতে হবে, একটু বাংলা। হ্যাঁ, আমি যদি বলি এটা কি, তোমরা কি বলবা? হ্যাঁ, এটা কি? বইয়ের আরবি তোমরা জানো? কিতাব, অর্থাৎ কিতাবুন মানে কি? বই। বলেন কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। এখন আমি যদি বলি যে ইহা একটি বই, তাহলে কি হবে? কিতাবুনের শেষে কিন্তু ভুলটা নাই। মাশাআল্লাহ, যে ওই ছেলের অত্যন্ত মেধাবী, খুবই সুন্দর পারছে। হাদা কিতাবুন। আমি যদি নাম না জানি, যদি জিজ্ঞাসা করি যে মাহাদা, মাহাদা, এই, তাহলে হাদা এবং হাদি এবং কিভাবে প্রশ্ন করতে হয় এটা ইনশাআল্লাহ হয়ে গেছে না? আর আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখলে আপনারা কিছু আরবি শব্দের অর্থ শিখতে পারবেন এবং কীভাবে ব্যবহার করতে হয় তাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।